কতদিন ধরে তুমি মাঠে কাজ করো বলো? মাঠে ধরো প্রায় 30 বছর ধরে নিতে হবে। 30 বছর? 60 পড়ে গিয়েছে আমার। 60 পড়ে গেছে। কি দেশ স্বাধীন হয়েছে কি বলছিলে? ওই বাংলাদেশ যে সময় স্বাধীন হয়, বুঝলে, সেখন তো আমরা ওই নাভরণ যাতাম, চাইল আটা নিয়ে আসতাম, খান ছিল বাংলাদেশ ওই গন্ডগোলের সময়। নাভরণ যেতে 10 কেজি গিরিয়ে চাইল নিয়ে আসতাম মাথায়। টাকা সেখানে 1.5 কেজি আটা দিত। কয় টাকায়? 1 টাকায় 1.5 কেজি আটা। 1 টাকা 1.5 কেজি আটা। এই কিন্তু কত বছর আগের ঘটনা এটা? বাংলাদেশ ওই স্বাধীনের সময় ধরতে হবে, স্বাধীনের আগের থেকে। স্বাধীনের আগের থেকে? হ্যাঁ, তারপরে স্বাধীন হইলো। তখন শুনি নাকি যে পাঞ্জাব ধরো বুঝা হয়ে গেছে বাংলাদেশে সেই সময় সব। হ্যাঁ, আমরা এইসব সে বছর আর বই নেই, মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে একার ওই যে বইলের কাঁঠাল তোলা, ওই জায়গায় গেলে শুকনো পাবো। আর এইটা সাথে গিয়ে ওই যে নারায়ণপুর কাঁঠাল বাগান, বেড়ি নারায়ণপুর যে কাঁঠাল বাগান বলে, ওই জায়গায় গেলে শুকনো। আর এ সম্পূর্ণ রাস্তার পথে এই পানির পথে যাতে এতটা পানি থাকতো সব সময়, মানে সে ওই খানের আমলে বন্যা গিয়ে। তাহলে তো অনেক, মানে এইসব সব বুড়া অঞ্চল ছিল এক প্রকার। এতে শুকায় না তো, এসব শুকায় না। এ তো এই ক বছর উঠছে। আর এইগুলো তো 20-25 বছর এইসব জায়গায় টুকটাক আবাদ হবে। 20-25 বছর। আর এসব পড়ে থাকতো না, এটি গা দেইতে থাকতো, গা দেইতে থাকতো। তা হচ্ছে তোমার এই সব জায়গা তো হচ্ছে তোমার সব ভেড়ির জন্য উপযুক্ত। আগে তো মানুষ চাষবাস কিছু করতে পারতো না, পুকুর কেটে রেখেছে এখন। এই করলে তো মফিজুর তিতাস আর ওই বিশেষ লাভ নেই। এরা 3 জনাই এইটা পাবে। আর এর আগে আর আমাদের গ্রামের আনারুল ওইগুলো করে, তারপরে ওর দেখে এইসব এই চেয়ারম্যান। কোন মফিজুল? এই বাউল যার হাতে এই পাল্টি খায়, পাল্টি খেয়ে এই অবস্থা। দেখা দৌড় মেরেছে। হ্যাঁ, তোমার মাঠে থাকতে ভয়টাই করে না কাকা? আল্লাহ ভরসা, তারপরেও মা বাপের দোয়া আছে, এইটাই ধরে থাকতে। কারণ সারা রাত এরকম গভীর এই যে ফাঁকা ফাঁকা মাঠে, মানে আমার মনে হয় যে কেউ মনে হয় থাকে না এই জায়গায়। যখন রাত 12টা বেজে যায় এই সব জায়গায় সব শুনশান। যত রাত হবে সে লোক পাবেন। আবার ওই আজানের সময় সবাই সব ঘেরে সব জাল বা লোক আসে, সব জাল টান।